আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো এখানে ইলিশ মাছ কেটে নিয়েছি সকাল সকাল। ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব। লম্বা যে কচুগুলো, ওইটা বুধবার দিন নিয়ে আসছিল সানির আব্বু, তো কেটে নিছি। আমি কচুর যে উপরের অংশটা এটা কেটে নিছি, এটা আসলে সিদ্ধ হয়। গুড়ির অংশটা ভাজি করব। গুড়ির অংশটা যে কুচি কুচি করে কেটে নিছি। তো গুড়ির অংশ দিয়ে ভাজি খেতেই ভালো লাগে। একদম গুড়ার যে অংশ এটা সিদ্ধ হতে চায় না, তো এটা ভাজি ভালো লাগে। আর কচুর ডাঁটাগুলো যে সিদ্ধ হতে দিছি লবণ দিয়া, তো এখানে সিদ্ধ করে এটা নিরামিষ তরকারি রান্না করব। দেখেন কেমন অল্প একটু হয়ে গেছে। প্রথমে মনে হয়েছিল অনেকটুক হবে, তো একটা কচু যেহেতু, একটা কচুর মধ্যে যতটুক ডাঁটা থাকে, তো আর কিছুটা ফেলে দিছি। এগুলো কেমন যেন একটা নষ্ট নষ্ট ভাব হয়ে গেছে, তো এতটুকু রাখছি। সিদ্ধ প্রায় হয়ে গেছে। আর ইলিশ মাছটা কেটে কুটে পরিষ্কার করে নিয়ে এখন কেটে রাখছি, তো দিয়ে পরিষ্কার করে তরকারিগুলো রান্না করবো আস্তে আস্তে। তো সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন, দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। তো কচুর ডাঁটাগুলো তো আমি ভাপ দিয়ে নিয়েছি, ওগুলো উঠায় রাখছি, যে অল্প একটু হয়ে গেছে মিলিয়ে। এখন কচু ভাজিটা করে নিই। এইভাবে কচু ভাজি, গুড়ির যে ভাজিটা, এটা গুড়িটা না ফেলে এভাবে ভাজি করবেন, খুবই ভালো লাগে খেতে। কচুর গুড়িটা আমরা দেখা গেছে ফেলে দেই না, তরকারি রান্না করলে তো সিদ্ধ হয় না, ভাজি করলেই বেশি মজা হয়। আস্তে আস্তে ভাজিটা করে নিই। ভাতও বসায় দিব। তো ইলিশ কচু তো মজার একটা তরকারি। তো দেখা গেছে এই কচুটা বিশেষ করে ইলিশ মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে অন্য মাছ থেকে। তো আমার কাছে মনে হয় আর কি, কার কাছে কেমন তো আমি জানি না। তো ইলিশ মাছটা ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখন কচু ভাজিটা নামিয়ে তারপর বসাবো। এখন ভাত বসায় দিই। কচু ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে কচুর ডাঁটাটা আমি ভাজবো আর কি। কচুর ডাঁটার তরকারি এটা রান্না করবো নিরামিষ। এটা এখন নামিয়ে ফেলি। আর আজকে শুধু কারেন্ট আসতেছে আর যাইতেছে, এই অবস্থা। কারেন্টের এত ডিস্টার্ব করে, আর বলবো, বলার কিছুই নেই। প্রচুর গরম। তো যে কোনো ভাজির সাথে শুকনো মরিচ দেখা গেছে সবসময় ভালো লাগে খেতে। তো এগুলো ভেজে রাখলে পরবর্তীতে খাওয়া যায়। একটা বোতলের মধ্যে বা বয়ামের মধ্যে ভরে রাখলে দেখা গেছে মচমচাই থাকে। তো আমি প্রায় সময় এই কাজটা করি, একটু ভেজে রাখতেছি। তো অনেকগুলো মরিচ ভাজা হয়েছিল, কিছুদিন আগে ভাবছিলাম খাওয়া হয়ে গেছে, তো আজকে আবার ভাবতেছি একটু বেশি করে ভেজে রাখি, তাহলে বয়ামে ভরে রাখলে খাওয়া যাবে। আবার সাথে সাথে এটা বের করে আবার ভর্তাও বানানো যায়, যে কোনো ভাজা থাকলে আর কি। তো ভাজা হয়ে গেছে মরিচগুলো। আর এখন এই যে কচুর ডাঁটাটা বসিয়ে দিব তরকারিটা। তো এখানে শুধু মেথি আর একটু জিরা ফোড়ন দিচ্ছি, আর সামান্য একটু রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে নিরামিষ ডাঁটাটা আমি রান্না করে নিতেছি। কচুর ডাঁটাটা তো কাটার পরে মোটামুটি অনেকখানি হয়েছিল, তো দেখা গেছে ভাপ বেশি করে অল্প একটু হয়ে গেছে। এগুলো ইলিশ মাছের মাথা দিয়ে খেতেও ভালো লাগে। তো আজকে ভাবলাম নিরামিষ অল্প যেহেতু, তো নিরামিষ রান্না করি। আর মশলার পরিমাণ একদম কম দিচ্ছি, হালকা মশলা দিয়ে কচুর ডাঁটাটা রান্না করলে ভালো লাগে।
তো ইলিশ মাছগুলো আজকে ভেজে রান্না করবো, হলুদ মরিচ আর লবণ মাখিয়ে একটু ভেজে নিয়ে হালকা একটু ভাজবো, বেশি না। ইলিশ মাছগুলো যে ভেজে নিচ্ছি, ভালোভাবে বাছছি। ফ্রিজের মাছ দেখা গেছে একটু ভেজে রান্না না করলে ভালো লাগে না আমার কাছে। এখন মশলাটা কষিয়ে কচুগুলো দিয়ে দিলাম। আস্তে আস্তে কচুর তরকারিটা হোক, ইলিশ মাছ দিয়ে কচুর ঝোল করবো। আর কারেন্ট চলে গেছে, ভাত বসাইছিলাম কুকারে, তো কারেন্ট নাই, কিছুই করার নাই। কারেন্ট না আসলে আমার চুলার মধ্যে রান্না করতে হবে কচুর তরকারি। রান্না করার পরে এই যে দেখেন এভাবে হয়ে গেছে। আর কারেন্টে ইদানিং এত ডিস্টার্ব করে, মানে কি বলবো, ঘন্টার মধ্যে 10 বার যায়। আর এগুলো এখন পরিষ্কার করি। দেখেন রান্নার পরে কতগুলো জমে। তো ইলিশ মাছের তরকারিটা হলে রান্নাঘর থেকে বেরোয় নিব আর ঘর মুছবো। ঘরের কিছু কাপড় আছে, গতকালকে ঢাকা থেকে আসছি, তো এগুলো ধুইতে হবে, দিয়ে তারপর গোসল করবো। তো জামির আব্বু আর আমি বাসায় খাইতে বসছি। কচু ভাজি, আজকে সব কচুর আইটেম। কচু ভাজি, কচুর ডাগা, ইয়াদা, এটা শুধু নিরামিষ রান্না করছি। ভাজি, হ্যাঁ নিরামিষ তো ভালো লাগবে, তোমার যে অ্যালার্জি। তো এই বউ ভালো লাগে, খায় দেখো। পাঁচফোড়ন দেয় রান্না একটা ফেটে রাখছি, ভালো লাগে। শুধু নিরামিষও ভালো লাগে। ইলিশ মাছ দেওয়া কচুর ঝোল। আর এই কচুগুলা কিন্তু ইলিশ মাছ দিয়ে মজা লাগে বেশি। কি কচুরিয়া? লম্বা কচু, লম্বা কাঠ কচুটা। আর থাল কচু বাড়ে পড়ছে। থাল কচু আর কিছুদিন গেলে পরে, সেটা পঞ্চমী, সেটা আর কিছুদিন গেলে পরে ভালো লাগবে। ভাত দিব তো পরে খাইতে মজা হইব। এও ভালো সে খাওয়া যাবে। তো এখন সময় হচ্ছে বিকাল 6টা। তাছাড়া নামাজ পড়া ভাবলাম যে ফ্রিজে পিঠা ছিল, ওই দিন যে বানাইছিলাম, ঢাকা নিয়ে গেছি কিছু ছেলেদের জন্য, আর বাসায় কিছু রাখছিলাম খাওয়ার জন্য, সানির আব্বুর জন্য। অল্প কিছুই বানাইছিলাম পিঠা, বেশি বানানো হয় না। এটা নারকেলের পিঠা আছে আর মাংসের পিঠা আছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিলাম, তো উঠে আসরের নামাজ পড়লাম। তো ভাবলাম একটা কিছু খাই, খিদা লাগছে প্রচুর। ছেলেরা তো কেউ বাসায় নাই, একা একা। তো বাইরের খাবারগুলো আমার তেমন একটা ভালো লাগে না খাইতে। তবে আমার জামির খুব পছন্দ ফুচকা, চটপটি, পুরি, সিঙ্গারা যাই বলেন, মানে এগুলোও খুব পছন্দ করে, তাও আমার কাছে ভালো লাগে না। তো এটা নারকেলের পিঠা আর এটা হচ্ছে মাংসের পিঠা। তো ফ্রিজে রাখছিলাম, ওভেনে আমি গরম করে নিয়ে আসছি, নরম হয়েছে যে দেখেন। তো ওই দিন তো দেখা গেছে বানিয়ে সাথে সাথে খাওয়া হয় না, ফ্রিজে রেখে দিছি। তো রাত্রেবেলা ঢাকা চলে গেছি, তো গতকাল রাত্রে আবার আসছি 12টার দিকে। কিছুক্ষণ পর আবার বাইরে যাবো, কিছু সবজি বাজার করবো। ফ্রিজে কোনো সবজি বাজার নাই। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।